হাই ফ্রেন্ডস, আমি সুমিনি চলে এসেছি তোমাদের কাছে আবার ছোট্ট একটা ব্লগ। তো বন্ধুরা বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার পরিবারকে নিয়ে। তো আজকে সকালবেলা রান্না শুরু করে দিয়েছি। জলখাবারের তরকারিটা হবে কুমড়োর তরকারি। আজকে সেরকম বেশি কিছু রান্না করব না, বিকেলে একটা জন্মদিন বাড়িতে নেমন্তন্ন আছে, জন্মদিনের পার্টি, সেখানে যাব। তো সেরকম বেশি কিছু রান্না করব না, এখন রান্না করছি কুমড়োর তরকারি। তো আমার এর আগের ভিডিওটাতে ভালোই সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আমার খুব ভালো লেগেছে। সবাই খুব আমাকে সাপোর্ট করছো, আমার খুব ভালো লাগছে। এইভাবে আমাকে সাপোর্ট করো বন্ধুরা। এই যে আলুটা ভালো করে ভেজে নিলাম, পাঁচফোড়ন, শুকনো লঙ্কার পাঁচফোড়ন দিয়েছিলাম তেলেতে, ফোড়ন দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়ে কুমড়োটা দিয়ে দিলাম। এবার নুন হলুদ মিষ্টি দিয়ে দেবো, বাস হয়ে যাবে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে দুধ গরম হয়ে গেছে। দেখো কুমড়োটা একদম হয়ে গেছে। কুমড়োতে জল দিতে হয় না, কুমড়ো থেকেই যা জল বেরোয় ওতেই সেদ্ধ হয়ে যায়। নুন থেকে জলটা বেরোয় এবার একটু দিয়ে ভাজা ভাজা করে এবার নামিয়ে নেব কুমড়োর তরকারিটা। আর বোধহয় মাছের ঝোল করেছি আর চালতার চাটনি। ওই যে পটল আলু দিয়ে মাছের ঝোল করছি, সবটা দেখাইনি, অনেক বড় হয়ে যাবে। মাছের ঝোল আর কি দেখাবো বন্ধুরা, মাছের ঝোল তো সবাই করতে পারে। তো মাছের ঝোল করেছি আর চালতার চাটনি করেছি। এই সময় চালতাটা খুব পাওয়া যায় আর চালতাটা খুব নিয়ে আসে আমার বর কিনে। চালতার চাটনিটা খেতেও ভালো লাগে, করাটা একটু ঝামেলা, একটু না বেশ ভালোই ঝামেলা লাগে করতে, কিন্তু খেতে খুব ভালো লাগে। এটাই যতই কষ্ট হোক তাও করি। মাছের ঝোলটা বসিয়েছি, মাছের ঝোলটা হোক। বিকালবেলায় নেমন্তন্ন আছে আজকে, বিকালে খুব আনন্দ হবে। একটা বাচ্চার জন্মদিন, ছোট্ট একটা বাচ্চা, পুচকি মেয়ে, আমাদের পাশেই, বেশি দূরে না, পাশেই বাড়ি। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মাছের ঝোলের মশলাটা, কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তো আমার মেয়ের খুব আনন্দ, যেহেতু জন্মদিন বাড়ি যাবে, নেমন্তন্ন পেয়েছে একটা। আসলে বাচ্চারা তো ওখানে অনেক বাচ্চা পাবে, বাড়িতে তো একা একা থাকে, অনেক বাচ্চা পেলে আনন্দই পায়। এই যে মাছের ঝোল হয়ে গেছে রেডি, আর কিছু দেখালাম না মাছের ঝোলটা। আর এখানে এই যে আমি চালতাটা ছেঁচে নিচ্ছি, শিলনোড়াতে ছেঁচে নিলে না ভালো হয়, সেই জন্য চালতাটা ছেঁচে নিচ্ছি। ও আর বোধহয় পুঁই শাকের তরকারি করেছিলাম, হ্যাঁ পুঁই শাকের চচ্চড়ি। কিছু কম রান্না হয়নি, ভালোই রান্না হয়েছে। পুঁই শাকের চচ্চড়ি আর এই যে চালতার চাটনি হয়ে গেছে, একদম রেডি। তোমাদের শুধু দেখিয়ে দিলাম বন্ধুরা, খুব সুন্দর খেতে হয়েছে। আমি একটু ঝোল ঝোল রেখেছি, যেহেতু ভাত দিয়ে খাই তো ভালো লাগে একটু ঝোল ঝোল খেতে। আর আচারের মতো করলে পুরো শুকনো শুকনো, ওটা বেশ শুধু শুধু বসে খেতে ভালো লাগে, ওটা ঝোল ঝোল ভালো লাগে না। তো যেহেতু ভাত দিয়ে খাবো বলে ঝোল ঝোল করেছিলাম। আর এই যে বিকালবেলা রেডি হয়ে চলে এসেছি জন্মদিনের পার্টিতে, পাশেই বাড়ি, বেশি দূর না। যে আমার মেয়ে আর গোটা ঘরটাকে বেলুন দিয়ে সাজিয়েছে, ওটা ওর মা আর মেয়ে দুজনে। বাচ্চাটা কেক কেটে নিজেই খেতে শুরু করে দিয়েছে। আগে ও আসলে এই কেক খেতে খুব ভালোবাসে, খুব এক্সপার্ট। কেক মাকে ধরতে হচ্ছে না, ও নিজেই কাটতে পারছে। মা কেটে দেবে, দেখো দেখো না, এখনই খেয়ে নেবে, দেখবে ওই দেখো, এই দেখো। আমরা তো হেসে মরছি, ও কেক খেতে এত ভালোবাসে, ও খেয়েই যাচ্ছে, আমরা হাসছি, ও তো সেটা বুঝতে পারছে না। ওর মা বলছে এখন খাস না, সবাইকে দিতে হয়, বন্ধুদের দিতে হয়, কেকটা কাট তারপরে খাবি। কেক আর কথা শুনে কাটছে আর নিজেই খাচ্ছে। বাচ্চাটার বোধহয় 4 বছর হলো বয়স, এখনো 5 বছর হয়নি। তো সেদিনকে ভালোই কাটলো, সন্ধ্যেবেলাটাও খুব ভালো কাটলো, সবার সঙ্গে দেখা হলো, গল্প হলো, অনেকক্ষণ ছিলাম। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি এসেছি। তো আমি বললাম ওকে আগে কেকটা দাও বাবা, ও এত কেক খেতে ভালোবাসে, যখন ওকেই আগে কেকটা দাও। তা কেক টেক খেয়ে টেয়ে তারপরে চলে এসেছি এখানে খাবার
টেবিলে খেতে। এই যে আমাদের পাড়ার সব বউ, মানে আমার বান্ধবী, সবাই মিলে চলে এসেছি খেতে। আগে বাচ্চাগুলোকে বসিয়ে দিয়েছি যে আগে তোরা খা, কারণ ওরা তো সবটা খেতে পারবে না নিজের হাতে। আমার মেয়ে এত বড় হলে কি হবে, এখন সবটা নিজের হাতে খেতে পারে না, সেই আমাকে লাস্টে মানে ধরতেই হবে, একটুখানি করে খাবে। আসলে সময় নেয় প্রচুর, অত সময় দিয়ে কি আর কোথাও গেলে খাওয়ানো যায়। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।